জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন? বর্ধমান স্টেশনে প্রশ্ন তুলল পুলিশ। ছাত্র সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটি পুলিশের। এদিন সকাল থেকে বিভিন্ন ট্রেনে নবান্ন অভিযানে সামিল হলেন অনেকে। ছবিটা দেখুন আপনারা। শরদিন্দু রয়েছে টেলিফোন লাইনে। শরদিন্দু, এই যে পরিস্থিতিটা তৈরি হলো, সেখানে পুলিশের তরফ থেকে প্রশ্ন তোলা হলো জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন, সেই কারণেই কি এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? একেবারে সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়, কারণ সকাল থেকে বিভিন্ন ট্রেনে ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক পুলিশও মোতায়েন ছিল এবং পুলিশ হঠাৎই লক্ষ্য করে যে বিভিন্ন জনই কিন্তু জাতীয় পতাকার সঙ্গে লাঠি নিয়ে যাচ্ছে। স্বাভাবিক কারণে পুলিশ এই লাঠি রাস্তাতেই সচেষ্ট ছিল। লাঠি কেন নিয়ে যেতে হবে? জাতীয় পতাকা নিয়ে যাওয়ার কোনো আপত্তি নেই, কিন্তু লাঠি কেন নিয়ে যাওয়া হবে সেই বিষয়টিতেই মূলত প্রশ্ন তোলে পুলিশ। এবং তার তখনই এই যে ছাত্র সমাজের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বচসা হয়, কথা কাটাকাটি হয়। তবে পুলিশ চেয়েছিল সেই লাঠি যাতে না নিয়ে যায়, কারণ সবাই মিলে লাঠি নিয়ে গেলে কলকাতা বা নবান্নের সামনে কিন্তু একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতে পারে, সেই উত্তেজনার উপর পরিস্থিতি তৈরি হতে পারে। সেই কারণে পুলিশের পক্ষ থেকে লাঠি নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপত্তি জানানো হয়েছিল, কিন্তু সেই আপত্তি বেশিরভাগ ছাত্র সমাজের কর্মীরা তারা শোনেনি। তারা কিন্তু সেই লাঠি নিয়েই নবান্নের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বেশ, তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন, তাই তো শরদিন্দু? বর্ধমান স্টেশনে কিছুক্ষণের জন্য তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন, এই প্রশ্ন তুলল পুলিশ। বর্ধমান স্টেশনের ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন। ছাত্র সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা কাটাকাটিও হয় পুলিশের। আজ সকালেই বিভিন্ন ট্রেনেই নবান্ন অভিযানে সামিল হচ্ছেন অনেকে। বর্ধমান স্টেশন থেকেও ছাত্র সমাজের প্রতিনিধিরা তারা রওনা দেন এবং সেখানে পুলিশের প্রশ্নের মুখে পড়তে হয় ছাত্র সমাজের প্রতিনিধিদের। সেখানে পুলিশ প্রশ্ন করে জাতীয় পতাকার সঙ্গে লাঠি কেন। তারপরে এরকম একটা কথা কাটাকাটি বচসা পরিস্থিতি তৈরি হয়। নজর আজকে নবান্নের দিকে, কারণ আজ পশ্চিমবঙ্গ ছাত্র